চলমান দোকান ছিল, একটা গোডাউন ছিল, প্লাস একটা ফটোস্টার মেশিনের দোকান ছিল। আমার দুর্ধর্ষ আওয়ামী হচ্ছে সন্ত্রাসী কিছু কার্যকলাপ করি সারি অস্ত্র শস্ত্র নিয়ে আসি সারে আমার হচ্ছে দোকানপাট ভাঙচুর করে দিই, নতুন নির্মাণ কাজ করে, যে বলে যে এটা আমার অংশ, আমার জমি। কিন্তু এর প্রেক্ষিতে আমি সাধারণ একটা জনগণ, আমি সাধারণ একটা মানুষ, আমি এলাকার জনসমর্থনে সবাইকে কমপ্লেন করেছি, কর্ণপাত না করে তাদের প্রবল শক্তির প্রেক্ষাপটে আমি কোনো সারা শব্দ না পাই আমি কোর্টে আশ্রয় নিছি। কোর্ট থেকে 144 ধারা জারি করেছে, সেই প্রেক্ষাপটে আমি থানায় নালিশ জমা দিছি। নালিশ জমা দেওয়ার পরও আমার থানা থেকে কোনো সাড়া দেয় নাই এবং পুনরায় রাত দিন 24 ঘন্টা জেনারেটর চালু করে কাজ চালায় যাচ্ছে। এটাই আমার ভাষ্য। আমার আমার দাবি, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা এই সুষ্ঠু বিচার আমি সাংবাদিকের কাছে চাই। অনেকদিন আগের থেকে ঘটনা চলতেছে, তো বর্তমানে এই জায়গা 15-20 বছর ধরে দুটি রুম ছিল। এই রুমটা জসিমউদ্দিনের, এই রুমটা তারা জোরপূর্বক ভাঙে আবার জায়গায় তারা নতুনভাবে বিল্ডিং করতেছে। জসিমউদ্দিন না বলার সত্ত্বেও তাকে কোনো পাত্তা দেয় নাই। টেলিফোন করে বলে যে কোনে আছে ভাই ভাস্তি 10-12টা মোটরসাইকেল নিয়ে লাঠি স্টেশনে লিয়ে আসি তারা। আমরা জসিমউদ্দিন নরম ব্যক্তি, তার কোনো লোকজন নাই, সে কিছু না বলে থানায় চলে গেছে। থানায় যাওয়ার থানায় বলছে যে কোর্টের পেপার ছাড়া আমরা কিছু বলতে পারবো না। কোর্টের পেপারও নিয়ে আসা হয়েছে, ইনজাংশন নিয়ে আসা হয়েছে, ইনজাংশন নিয়ে আসার পরেও জমা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কাজ চালু আছে। আমাদের বিএনপির কিছু লোকের সাথে তারা যোগসাজ করে এই জায়গাটা দখল করে মোহাম্মদ জসিমউদ্দিনের ওখানে একটা ঘর ছিল, রুম ছিল চলমান, দুটো একটা ফটোকপির মেশিন ছিল, সেটা ভাঙচুর করে তারা বর্তমানে নতুন বিল্ডিংয়ের কাজ নির্মাণ করছে। আমরা এই ব্যাপারে থানায় দলীয় নেতাকর্মীদের সাথে আমরা বসছি, আলাপ করছি, তাদের সাথে সাহায্য চাইছি, কেউ আমাদেরকে এই ব্যাপারে কোনো সাহায্য করে নাই। শেষ পর্যন্ত থানাতে গেছি, থানা বলছে যে আপনারা কোর্টের থেকে কাগজ নিয়ে আসেন, আমরা এর ব্যবস্থা করব। কোর্ট থেকে গতকালকে 144 ইনজাংশন জারি করা হয়েছে, সেটার ব্যাপারে এখন পর্যন্ত নেই। গতকাল রাত থেকে তারা এই কাজ চলমান রাখছে। আসলে বিষয়টা হলো তো জমি জমার বিষয়ে। জমি জমার বিষয়ে আদালত যে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। জমি জমার বিষয়ে আমরা থানায় কোনো অভিযোগ নেওয়া হয় না। আদালত যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, আদালত আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কার্যক্রম পরিচালনা করব এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু আমাদের করণীয় সর্বোচ্চটা আমরা চেষ্টা করব যেন আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে।